তো বন্ধুরা এই যে দেখেন আমাদের রাত্রিমণি রেডি। আমাদের রাত্রিমণি আজকে দিদির স্কুলে যাবে। তো সৃষ্টির স্কুলে আজকে হচ্ছে ক্লাস পার্টি, তো সেই জন্য এই যে রাত্রিও যাচ্ছে। তো ওরা দুনো বোন রেডি। এখন আমি শুধু ড্রেসটা পরবো, তাহলে আমারও রেডি কমপ্লিট। তো চলেন রেডি হয়ে তারপর আপনাদের সামনে আসছি। রেডি হয়ে গেছি। সৃষ্টি স্কুলে আজকে ক্লাস পার্টি। কিছু মানুষ আছে অধিকার ফলাইতে পারে, আর কিছু তো একবারে ডগা। আমার সাইজে এমন ডগা কিছু হইতো না। এটা করবো তো আমরা চলে আসছি আর কি ওর স্কুলে। তো তো এখন কেক কাটা শুরু হবে। ওর রুমে আমরা চলে আসলাম। তো কেক তো আসলে প্রত্যেকটা রুমে কাটে আর কি, কেক একসাথে কাটে না। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তো এখানেই হয়, আর কেক কাটা হচ্ছে প্রত্যেক ক্লাসে ক্লাসে। ওই তো ওরা সবাই দাঁড়িয়ে আছে এখন কেক কাটবে। তো আজকে অনুষ্ঠানে আসলে তেমন কোনো ভিডিও তুলতে পারে নাই, কারণ একদম মানে নিষেধ যে অনুষ্ঠানে কোনো নাচ গান কোনো কিছুই ভিডিও করা হবে না। জাস্ট খালি ওই যে কেক কাটছে এতটুকু ভিডিও করছিলাম। একদম আমাদের যে পরিচালক যে স্যার, যে মানে আর কি এই শাহিন স্যার যে প্রধান শাহিন ক্যাডেটের, ওই স্যারের মানে কাছ থেকে নির্দেশ যে আমাদের শাহিন ক্যাডেটের ব্রাঞ্চের মানে যত জায়গায় যত অনুষ্ঠান হবে কোনো নাচ গান কোনো কিছুই আর কি ক্যামেরাতে বন্দি করা যাবে না। সেই জন্য আর কিছুই তুলতে পারলাম না। এই তো একটু কেক কাটা, তারপর হচ্ছে লাস্টে ওদেরকে খাবার দিছিল, সেগুলো একটু শেয়ার করলাম। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই দেখেন। আমি আশা রাখতেছি আজকের ভিডিওটা একটু ভালো লাগবে। এই তো কেক কাইটা তারপর এখানের যে পরিচালক স্যার, ওই স্যার সবাইকে আর কি একটু একটু করে কেক খাওয়াই দিছে। আর আমি উপর থেকে একটু ক্যামেরা বন্দি করছিলাম, নিচে আর করতে পারি নাই। নিচে এই যে একটু করছিলাম, এটা বলতে গেলে আসলে একদম কি বলবো রিস্ক নিয়ে। তারপর আর কোনো ভিডিও করে নাই। তারপর লাঞ্চের সময় ওদেরকে খাবার দিছিল, খাবার নিয়ে আমি চলে আসছিলাম বাসায়। যেহেতু রাত্রি হয়ে গেছিলো, আমার সাথে ও ছোটো মানুষ বোঝেনি, এত লং টাইম থাকতে চায় না। তো সেই জন্য লাঞ্চে খাবার দিলে পরে আমরা খাবার নিয়ে চলে আসছিলাম, আর যাই নাই আর কি। তো আয়শা এই তো যেটাতে আর কি আমার সারাদিনে ক্লান্তি দূর হয়, যেটার মধ্যে এক চুমুক দিলেই আমার সব একবারে ফ্রেশ হয়ে যায়, সেটাই তৈরি করে নিলাম। আজকে যেহেতু আমার আর মার একাদশী, আমরা ভাত টাত কোনো কিছু খাবো না। তো স্কুল থেকে আইসাই এই তো জাস্ট 2টা চটা করলাম আর 2 কাপ চা করে আমি আর মা খেয়ে নিব। আর ওরা তো এইগুলোই খাইলো আর কি। আবারও বাসায় চলে আসলো ব্যাগ ভর্তি জিনিস। এই যে দেখেন এখানে আলু, এখানে দুধ, এই যে এখানে আছে ডিম, এখানে আছে বিস্কিট, ছানাচুর, ম্যাজিক মশলা, আলু, ডিম, এই যে দুধ, এই যে এগুলো। ব্যথা করতেছে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। এই তো আমি চলে আসলাম রান্না করে। দাঁড়াও, রাতে রান্না বান্না করবো। তো সন্ধ্যার সময় আমরা চা নাস্তা খেয়ে নিচ্ছি, সেগুলো শেয়ার করছি না। এখন রাতে রান্না বান্না করবো। মাথাটা আজকে প্রচুর ব্যথা করতেছে। তো আজকে তো সারাদিন কোনো রান্না বান্না হয় নাই আমাদের ঘরে। সকালে শুধু খালি কয়টা ভাত রান্না হয়েছিল। কালকে যে মাছ বোনা, দাঁড়াও, তারপর হচ্ছে যে মুগ ডাল দিয়ে, দাঁড়াও দেখাই দিছি, মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট এগুলো ছিল। এগুলো দিয়ে ওরা সকালে দেখাবো, এগুলো দিয়ে ওরা সকালে ভাত খাইছে। আর ওর বাবু তো সাইডে গেছিল, সাইডে দুপুরে খাওয়া দাওয়া করছে। আর সৃষ্টি ওরা তো ক্লাস পার্টি গেল, ওইখানে খাওয়া দাওয়া করলো। দুপুরে শুধু 2 কাপ চা করছিলাম আর 2টা চটা করছি হাতে গোনা কইরা, আমি আর মা এগুলা খাইছি। তো এখন এই যে রাতে রান্না বান্না করবো। তো আজকে যেহেতু একাদশী, আজকে তো আর আমরা ভাত খাবো না। দাঁড়াও দেখাই দিছি। তো রুটি করবো আর কি। ওই যে এখানে আমি দুধ নিয়ে আসছি, যে দেখেন সেমাই আছে, সেমাই জাল দিব, রুটি করবো আর একটু আলু ভাজি করবো। এগুলোই হবে আজকে রাতে রান্না বান্না। তো চলেন রান্না বান্না শুরু করি। আর এখন 7:30 বাজে। তো তাড়াতাড়ি রান্না বান্না করবো। আজকে মাথাটা প্রচুর ব্যথা করতেছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়ার চেষ্টা করবো। যদিও ঘুমে ধরবে না, কিন্তু চেষ্টা করবো তাড়াতাড়ি শুয়ার। তো চলেন রান্না বান্না স্টার্ট করি। হ্যাঁ, আমি তো আসছি রান্নাঘরে রান্না করতাম। এই যে আমার কুতুবুড়ি আইসা রেডি। ও বলতেছে আমাকে কুলে নেও, আমাকে একটু দেখাও। এই যে যা বলো, আমি রান্নাটা করি। যাও। স্কুল থেকে আসার সময় দুধের প্যাকেটটা আনছিলাম। তারপর ওই যে এখানে সেমাই আছে, সেমাই, দুধের প্যাকেট, চিনি। তো ওইটা দিয়ে এখন আমি সেমাই জাল দিব। অনেকটা ঘন দেখেন কি ঘন। এক টুকরো তেজপাতা, তারপর হচ্ছে একটু দারচিনি, এলাচ সব কিছু দিয়ে দিলাম।
এগুলো দিয়ে আগে দুধটা গরম করে নিব, তারপর সেমাইটা জাল দিয়ে উপর থেকে ঢেলে নিব। বিবা সেমাই আলু ভাজা সব কিছু হয়ে গেছে। এখন রুটিগুলো একদম গরম গরম করে নিয়ে সবাই মিলে খেয়ে নিব, খেয়ে তারপর ঝটপট শুয়ে পড়ব। তো দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো, প্লিজ আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে জানিয়ে যাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আজকের মতো গুড নাইট।